পায়ের মধ্যে দুই ঠাং জড়ো করে ধর। সোনা মা, এত মানুষের ভিড় কেন? আমার সোনা আব্বুটা কোথায়? মা ও করে কান্দি বলছে, বেটা রে, ও সোনা বেটা, আজকে তোর আব্বা জন্মের মতো গোসল দিয়ে বিছনায় শুয়ে আছে। যা যা, আর কোনোদিন তোর আব্বার গোসল হবে না। মার পাও ফাড়ি দিয়া দৌড়ি দিয়া বাবার মরা খাটলি ধরি কানলে, আব্বু। আজকে হুজুর দোয়া করেন, আল্লাহ যে 4টি বেটা মানুষ করলাম তোমাগুলো দোয়ায়। কি 4টি মানুষ হচ্ছে? বলে হ্যাঁ হুজুর। কর না, বড় বেটা ডাক্তার নয়, গুয়াহাটি স্পেশাল, গাইনুর স্পেশাল। সে গুয়াহাটি চেম্বার গেছে বাবুরটি। সবাই মুখ ছাড় কয়, সারের আব্বা আসছে। ছোটো বেটা জানেন না, ধুবড়ি এসপি। কি যেই গেছ কন্যা সবাই কয় সারের বাবা আছে। 3 নম্বর 3 নম্বর দাঁড়া, 4 নম্বর পড়বে স্যার, 5 নম্বরটা কন্যা হুজুর ওইটি এলপিতে 3 বের ফেল, ওইটি একজন ঝসকাল মাদ্রাসা। এটা কিছু মুন্সি মানসা বানবাসান, মানে যেটার ব্র্যান্ডত কিছু নাই, হ্যাঁ পচা জল জ্বলা, ওইটি আনি মাদ্রাসার দেয়। ঠিক না? ঠিক। যেটা ভাল ওইটা দিনে 3টে প্রাইভেট, যেটা একটু সেকেন্ড ওটা 2টে প্রাইভেট, আর যেটা ফার্স্ট ক্লাস 24 ঘন্টা প্রাইভেট। আর যেটা মাদ্রাসা এলপিতে ফেল, ইয়ে কোনো টিউশন আসা আসা, এটা জল জ্বলা জল জল করে দেখে, নড়ে না কাড়ে না, খালক জায়গায় হুজুর তোমার পড়া যাবে। কথা ক আলিম কতে আলিশ কয়, বা কতে বালিশ কয়, তে কতে তালি কয়, লাস্টে হুজুর কয় কিরে এটা কম করে কেন? ওই ব্যাপারই বলছে, হুজুর 4টে বেটা মানুষ করলাম, এটা মানুষ করতে পারলাম না, তোমার মাদ্রাসায় একে মানুষ হয়। হুজুর বলছে, ও ব্যাপারী, আমার মাদ্রাসা এলেমের খেয়াল, এখানে এলেম শিক্ষা করা হয়, এখানে এলেমের ভান্ডার আছে। ব্যাপারী বলল, ও মোল্লা সাহেব, হাফেজ সাহেব, ও মুক্তি সাহেব, আমার পেদাকে পাগলাকে দিয়ে গেলাম, জলদলাকে দিয়ে গেলাম, মানুষ না হওয়া পর্যন্ত বাড়িতে পাঠিয়ে দিবেন না। মুক্তি মাওলা বলল, ও ব্যাপারে আপনি যান, আপনার বাচ্চাকে এই মাদ্রাসার এলেমের দরিয়া থেকে তোমার বাচ্চাকে আলেম বানে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ রসুল বুখারী 1 নম্বর হাদিসে বলছে, যাই যে নিয়াত করবে আল্লাহ তার মনে আশা পূরণ করে দেবে। এই কথা বলি চলে গেল। হায় রে জঞ্জলা পাগলা আব্দুর রহমান পড়িতে পারে না, উস্তাদ মারে রে, কিলইতে কিলইতে ঢিকেইতে ঢিকেইতে ওই পাগলা আব্দুর রহমানের জবান খুলে গেল, আল্লাহ আল্লাহ। হায় রে কোরআন আব্দুর রহমান কান্দে, আল্লাহ আমার আব্বা নারাজ, আল্লাহ আমার উস্তাদকে নারাজ বানাই না, আল্লাহ আমার জবান খুলে দে। আব্দুর রহমান প্রথম দিন যেদিন কোরআনটা হাতে নেয়, 2 চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আব্দুর রহমান কোরআনের জবান খুলে গেল, আল্লাহ বহান খুলে দিল, আলিফ লাম মিম। 2 চোখের পানি দিয়ে কলজা ফেটে কান্দে। আব্দুর রহমান রে কোরআন নিয়ে পড়ে, 1 পারা 2 পারা 3 পারা মুখস্থ যেদিন হয়, সব ছাত্র বেডিং বান্ধে। ওস্তাদজি ইনারা বেডিং বান্ধে কেন? কয় 7 দিন পরে রমজান মাস আছে, এনারা ছুটি। হুজুর আমিও বেডিং বান্ধব। কয় না, তোর জন্য ছুটি না হুজুর, আমি তাহলে একাই থাকবো। আব্দুর রহমান, তোর আব্বা কথা দিয়েছি রে, আমরা উস্তাদ এলাকার মধ্যে খতম তারাবি পড়াবো, তোকে আমরা একলাই প্রাইভেটে তাড়াতাড়ি কোরআনে হাফেজ বানিয়ে দেবো, তোর জন্য একদিনও ছুটি হবে না। আব্দুর রহমানের বন্ধুরা বাড়ি যায়, 1 মাস পরে বাড়িতে গিয়েছে। আব্দুর রহমান মাঝে মাঝে কান্দি এক হুজুরের কাছে দরখাস্ত দেয়, ওস্তাদজি সবাই 2-3 বার করে বাড়ি
দিয়ে আসলো, আমার জন্য কি একটা দিন হবে না? ওস্তাদ গো, আমার আব্বার মন দেখতে ইচ্ছে হয়, আমার মাটার কথা শুনতে ইচ্ছে হয়। ওস্তাদ বলছে, ব্যথা তোর বাবার সাথে আমার ওয়াদা হয়েছে, যতদিন পর্যন্ত তোমাকে আলেম বানাতে পারে নাই, হাফেজ বানাতে পারে নাই, অতদিন পর্যন্ত তোর দরখাস্ত কবুল হবে না। আব্দুর রহমান কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহ 15 পারা মুখস্থ জেহানে দিয়ে দিলেন। আল্লাহ বলে, অহংকার ব্যাপারী রে, চারু বেটার প্রশংসা করি বেড়াস, এই হাফেজের প্রশংসা তোর অন্তরে নাই। আমি আল্লাহ তো কি করতে পারি না, রাতের মধ্যে খেয়ে দেয়া ঘুমাইছে ব্যাপারী, সকালবেলা বিবিটা খায়, ভোর টাইমে বিবিটা খায়, আর ব্যাপারী চোখ মেলিও দেখে না। স্ত্রী হাওয়াও করি কান্দে। বড় বেটা ডাক্তারকে ফোন করে, বাবা বাপ, তোর আব্বা দুনিয়ায় নাই, কি হলো? ভালো মানুষ খেয়ে দে। ডাক্তার কইছে, মা কান্দা যায় না, ম্যানিস মর্টাল, মানুষ মরণশীল, মা কান্দিব না লাগে গোনা হব। ছোটবেলা ফোন করে এসপি কয়, মা কিও কান্দিব লাগে, কান্দিলে তোর পাপ হয়ে যাবে। হায় রে, পূর্বে স্যার ফোন করে ইংলিশ ছাড়া কথায় কয় না। হায় রে, লোকাল মাস্টার আসি কয়, মা কান্দা যায় না মা। হায় রে, সবাই ভালো বুঝ দেয়, ব্যাপারীর গোসল শুরু হয়ে যায়। এমন সময় ওই ব্যাপারী স্ত্রী দেয়া ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব, আমার স্বামীর গোসল হয়ে গেছে, আপনি জানাজা দিতে পারবেন না? কে চাষি আম্মা দেব না? এই ইমাম, এই ডাক্তারকে আমার পেটে রাখছিলাম, এই ইঞ্জিনিয়ারকে পেটে রাখছিলাম, এই পুলিশকে আমি পেটে রাখছিলাম, এই এসপিকে আমি পেটে রাখছিলাম, আমার পাগলা কই রে, আমার আব্দুর রহমান কই? ওনাকে আমি বহুদিন থেকে দেখি না। ব্যাপারী আমার মরণের আগেও বলে নাই, ওই ব্যাপারী চালাকি করি কোন মাদ্রাসায় তুই আছে আমার ঠিকানা দে, যতক্ষণ পর্যন্ত আমার বেটা বাড়িতে আসবে না অতক্ষণ পর্যন্ত আমি তো জানাজা দিতে পারবো না, আমি তো পারমিশন দেব না। তখন ইমাম সাহেব খুলি বলে, চাচি আম্মা, তোমার আব্দুর রহমান আমি জানি গো, ব্যাপারী সহকারে আমরা মাদ্রাসায় এডমিশন করে আসছি। ও চাচি আমার কোন মাদ্রাসা আছে ভালো করে আমি জানি, যা তাড়াতাড়ি যা, আমার আব্দুর রহমানকে বলি, আমার আদরের কলিজার শেষ বেটা গো। ওই সময় ইমাম সাহেব দৌড়ে গেলেন, যে টেলিফোনে ফোন লাগাইলেন, হ্যাঁ হুজুর মাথে সব ধরলেন, কে গো? হুজুর আমি অমুক জায়গা থেকে বলছি, আব্দুর রহমান ব্যাপারী ছেলে আছে কি? ও আছে গো, উনি হেফজি ক্লাসের মধ্যে ওস্তাদ কোরআন মুখস্থ দিতেছে। ইমাম বলছে, হুজুর আজকের জন্য ছেলেটা ছুটি দাও গো। কে? ওনার আব্বা সবে সাদেকের সময় ইন্তেকাল হয়ে গেছে, ওনার মা ওনাকে সারা জানাজা দিতে দেয় না, আমরা কেউ জানাজা দিতে পারবো না, ওনার মা না দূরে লাশ ব্যথা গো। ইমাম সাহেব তাড়াতাড়ি মোল্লা সাহেব ছুটি দাও। ও মোল্লা সাহেব, ছেলেটাকে মৃত্যুর কথা আগে বলবেন না, ছেলেটা বহুদিন তার বাবা মার সাথে দেখা হয় না, আগে যদি মৃত্যুর কথা বলেন ছেলেটা বাড়ি আসতে বড় কঠিন হয়ে যাবে। ওই হেড হুজুর বলো, আব্দুর রহমান বাবা তুমি ক্লাস থেকে অফিসে আসো। উস্তাদজি আমি মুখস্থ দিতেছি কোরআন শরীফ, আপনি ডাকলেন কেন? বেটা প্যান পরো, পাঞ্জাবি গায়ে দাও, আমার বাইকে চড়ো, কোথায়? তোর নিয়ে তোকে নিয়ে তোর বাড়িতে যেতে চাই, তোর সাথে দরকার আছে। আব্দুর রহমান চিৎকু দিয়ে বলছে, উস্তাদজি মাদ্রাসায় কোনো টেলিফোনে খারাপ খবর আছে নাকি গো? আমার মন কেন কান্দে? আমার আব্বা কেমন আছে, আমার মা কেমন আছে, ওস্তাদি আমার মন কেন কান্দে বলে? ওস্তাদ আগুতি দিত পালু রে, এখন মরা কথা বলা যাবে না। ওস্তাদি বলেন আমার বাড়ির খবর বলেন। ওস্তাদ বলছে, বেচারি এখন বলা যাবে না, তোমাকে সব কথা খুলে বলবো, গাড়িতে উঠো। গাড়িতে উঠতে চায় না। ওস্তাদি
কত দরখাস্ত দিছি গো একটা দিনের জন্য। আমার সোনা আব্বা ডাক দেখবো, আমার সোনা মা ডাক দেখবো, আপনি একদিনও দরখাস্ত মঞ্জুর করেন নাই। ওস্তাদে গো আজকে আমার কাছে কেন নিয়ে যান, কেন খুলি বলেন না, তাড়াতাড়ি বলেন। ওস্তাদজি বলছে বেটা পথে বলবো, রাস্তায় বলবো। ওস্তাদের গাড়িতে যখন পিছনে বসিলেন, আরে ছেলে কান্দে রে, মন কেন কান্দে রে, আমার মন কেন ডাকে রে, নিশ্চয় আমার বাড়িতে কোনো হয়েছে গো। ওস্তাদ গাড়ি চলে আসে, বাড়ির 1 কিলোমিটার আগে, 1 কিলোমিটার দূরে এমন সময় দেখতেছে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ি যায়। ওস্তাদজি গো, ওস্তাদজি গো, এত মানুষ টুপি মাথায় দিয়া কেন আমার বাড়িতে যায়? ওস্তাদ বলল বেটা তুমি জানো না, এ বেটা তুমি জানো না, এখন তোমার খুলি বলবো, তোমার আব্বা সবে সাদেকের টাইমে তোমার আব্বা বিছনাতে মরে আসছিল। এই মানুষগুলা তোমার আব্বা জানাজারে শরীর হইতে যায়, লাভ দিয়ে গাড়ির থেকে লাভ দিয়ে যাবে, সোজায় বাড়ি দিকে দৌড়ায়। মা এত টুপিয়া লাগতে কে রে, আব্দুর রহমানকে নজরে পড়ে না। মা অপেক্ষায় আছে আমার সোনার মানি আসবে, তারপর আমি জানাজার অধিকার দেব। আব্দুর রহমান বহু দূর দেখি মাকে ঘরে দরজায় দেখি পাইলেন, এই যে আমার মা দেখা যায়, দৌড়ে যা মার পায়ের মধ্যে 2 ঠাং জড়ো করে ধর, সোনা মা এত মানুষের ভিড় কেন, আমার সোনা আব্বুটা কোথায়? মা ও করে কান্দি বলছে বেটা রে, ও সোনা বেটা, আজকে তোর আব্বা জন্মের মতো গোসল দিয়ে বিছনায় শুয়ে আছে, যা যা আর কোনোদিন তোর আব্বার গোসল হবে না। মার পাও ফাড়ি দিয়া দৌড়ি দিয়া বাবার মরা খাটলি ধরি কানলে, আব্বু সারি বেটার প্রশংসা করছিস গো, আমার নাম নিতে তোর ঘৃণা হয়েছে। আব্বু গো আজকে আমি কোরআনের অর্ধেক হাফেজ হয়ে আসলাম, আমার কোরআনটা তুমি শোনবা না? আমি পরে পরে শুনে আব্বু তুমি শোনো। ওই দিন রে কেউ ওই দিন তার বাবার কোরআন শোনে না, সব বেটারা পরামর্শ করলো ভাই মানুষ এসে শেষ হয়ে গেছে, দাঁড়িয়ে যাও জানাজা শুরু হয়ে যাবে। ইঞ্জিনিয়ার ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই কা সবটা তো তোর বুদ্ধি জ্ঞান বেশি, তুমি ডাক্তারি পাস করছো, বাবা জানাজাটা সমাধা দে। ডাক্তার বলছে ভাই রে আমার আব্বা এত বিদ্যা শিখেছে, আজকে আব্বার সামনে দাঁড়ার মতন আমার বিদ্যা নাই, ইঞ্জিনিয়ার তুমি দাও। ইঞ্জিনিয়ারকে আমি পারবো না। পুলিশ তুমি দাও, পুলিশকে আমি পারবো না। মাস্টার তুমি দাও, মাস্টার বলে আমি সব মানুষের শিক্ষা বানাইতে পারি, আজকে আমি বাবার সামনে সেই শিক্ষা আমার কাছে নাই। আব্দুর রহমান দাঁড়ে দাঁড়ে চিৎকার দিয়ে বলছে ভাই আজকে তোমরা আমার আব্বার সামনে দাঁড়াইতে পারবেন না, আমার আব্বার সামনে তোমরা দাঁড়াইতে পারবেন না। আমার আব্বা খালি একদিন মাদ্রাসা অ্যাডমিশন করে দিয়েছে রে ভাই, আজকে আব্বার সামনে দাঁড়ানোর মতন বিদ্যা আমার আব্বা আমাকে শিখিয়ে দিয়ে গেছে। তোমরা সবাই আমার পিছনে দাঁড়ান, আমি আমার সোনা আব্বুর জ্বালা জ্বালাবে। কন্ত বাবা ওই দিন কোনো প্রফেসরের দরকার হবে না, এমএলএ দরকার হবে না, কোনো শিক্ষিত দরকার হবে, হাফেজ যখন সামনে দাঁড়াইবে ওই দিন হাজারো মানুষ খুশি হয়ে দোয়া করবে। আব্দুর রহমান জানাজারে দোয়া পড়বে, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ করে কাঁদবে। প্রথম তাকবীর যখন দিবে 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, দ্বিতীয় তাকবীর দিবে কান্দি উন্নাস হয়ে যাবে, তৃতীয় তাকবীরে আল্লাহ বলে ফিরে
ফেরেশতারে, আজকে আব্দুর রহমানের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল হাদিস বলছে, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। চতুর্থ তাকবীরে বলবে, আল্লাহ এ ফেরেশতারা তোরা সাক্ষী থাকি যাও, আব্দুর রহমানের চোখের পানি সহ্য করতে আমি আল্লাহ পারলাম না। আজকে তার বাবার কবরটা আমি আল্লাহ তার খাতিরে মাফ করে দিলাম। যুরকুম সুবহানাল্লাহ, নাই থাকবে। আব্বাজান, আজকে সমাজের মধ্যে একটা হাফেজের মূল্য হতেছে না, একটা মাওলানার মূল্য হতেছে না, একটা মুক্তির মূল্য হতেছে না। যে মুক্তি তোর বাপের, তো ওই মাওলানা তোর মার বিয়ে পড়েছে, তোর বাবার বিয়ে পড়েছে, ওই মুন্সি তোর বাপের বিয়ে পড়েছে, তোর দাদার বিয়ে পড়েছে, ঠিক না বেঠি? সব মানুষের সম্মান ইজ্জত হয়, কিন্তু আলেম সমাজের সম্মান ইজ্জত হচ্ছে না। যেরকম ঠিক না বেঠি? আল্লাহ রসুল বড় দায়িত্ব দিয়েছে, আল্লাহ রসুল বড় দায়িত্ব দিয়েছে আলেম সমাজকে। যেরকম ঠিক না বেঠি? মা বোনেরা, আম্মারা, সোনার তানারা, এখনো তোমার পেটের থেকে কোরআনে হাফেজ আসবে, মা মুহাদ্দিস আসবে, মুক্তি আসবে, মা মুকানি মাহাদিস আসবে। মা যদি তুমি হাসানাত হও, যদি চরিত্রবান মেয়ে হও, যদি পর্দানিশী হও, মা বোনের শুনি রাখো, আম্মা তোমার পেটের থেকে এখনো আল্লাহওয়ালা আসবে, তোমার পেটে হাফেজ আসবে, মুক্তি হবে, মাওলানা হবে। মা তুমি যদি হাসানাত, তোর চরিত্র যদি ভালো হয়। মা বোনেরা, বিশ্বনবী স্ত্রী হযরতে মা আয়েশার চরিত্র কেমন ছিলেন? রাসূলুল্লাহ বাড়ি দিকে এসেছিলেন। মা বোনের শুনি রাখেন, কেমন চরিত্রবান আয়েশা ছিল গো। নবীজি আয়েশার সাথে সাথে এখন ওই বিবির আনন্দিত হয়ে গেছিলেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম। উনি ছিল অন্ধ সাহাবী। নবীকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি অন্ধ, আমি আব্দুল্লাহ ইবনে মাকতুম সাহাবী, তোমাকে একদিন না দেখলে আমি মদিনার জমিনে থাকতে পারি না। আল্লাহ রাসূল বলছে, বিবিরা তোমরা পর্দা হয়ে যাও, তোমরা আড়াল হয়ে যাও, আমার একজন সাহাবী অন্ধ, চোখে দেখে না, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম, ওনাকে আসতে দাও। তখন বিবিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাকতুম তো অন্ধ, উনি তো চোখে দেখে না, আমরা কথা বলবো না। রাসূল বলছে, দেখো বিবিরা, আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ হতে পারে, তোরা বিবিরা তো অন্ধ না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের নারীরা অন্ধ না, বর্তমান যুগের নারীরা কানা না। গ্রামে চুড়িওয়ালা, ফেরিওয়ালা, কত দোকানিওয়ালা মাইক বাজে বাজে যেই চুড়ি ধরি যায়, আল্লাহ পাইলে চুড়িওয়ালা গিলি খাওয়া চায়। যখন ঠিক না বেঠি? কি কারণটা কি? স্বামী এত তোমাকে পেন্দায়, দোকানি কয়, ভাই ভাবি তোমরা কি চুড়ি নিবেন? কয়, ভাই রে, এত দোকানি এসে সবগুলিকে ফিরি দেয়, এমন মনের মতো চুড়ি হয় না। কি চুড়ি চান ভাবি? কয়, জানি না, মাইনে পেয়ার কেয়ার চলগড়ি আর কিরণমালা। কার তিনও কোম্পানির চুড়ি মোর আছে। ভাবে এই চুড়ি ব্যক্তি বিক্রা যাবার না, দেখিল 60 টাকা, নিল 60 টাকা, হাতও দিল 60 টাকা। কই এত পাওয়ার? কলে হ্যাঁ, কোম্পানি হাই লেভেলে। তো কইছে, দে ভাই এক জোড়া। চুড়ি খায় 6 নম্বর, 5 নম্বর চুড়ি দেয় 4 নম্বর। কয় ভাই বসিয়ে দাও। চুড়ি দোকানিতে বসিয়ে দেয়। কয় ভাবি দেখলেন যে? না। কয় ভাই চুড়ি যে খায় না তোর। কয় ভাবি একটা কোম্পানি আরও একটা অফার দিছে, কি মন যদি চুড়ি হাতত দিয়ে দেন, কয় হ্যাঁ ভাঙে ভাঙো। দেখছেন শয়তানকা দোস্তানি, হাত আগে দে। কয় ভাবি সত্যি? কলে হ্যাঁ, কোম্পানির লস নাই, এটা মোর লস নাই, তোমার অফার অফার। 4 নম্বর চুড়ি যখন ঢোকে না, দোকানে কয় ভাবি একটাও লাগবে না, মোটে কহেন ভাঙে ভাঙুক। ভাবি হাত আগে দিন। ইস, ভাবি দিবাকে দেখেন না, পূব মুখে দেখাও, পশ্চিম মুখে দেখাও, সহ্য করি বাবা না। কে ভাবির হাত কোনা ধরিয়ে যেই বুড়ো নগুল ঠাসা মারছে, 4 নম্বর চুড়ি, ভাবি খালি কুশিয়ার মাছের মতো কেহেট ভট করে। ভাবি নয় না, শয়তানকে দুস্তাই নয় না, এক খেতে জাহান নামে যাবো। আল্লাহ রাসূল বলে, আল্লাহ হায়া শুবতুল ইমান, যার হায়া নাই তার শরম এটা ইমান না। যদি ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, যদি রাসূলের হাদিস জানা থাকতো, ওই বেগনা পুরুষকে নিজের হাতটা আগে দিত না। যখন ঠিক না বিঠিক? যখন ঠিক না বিঠে? বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়ির দিকে যেয়া দেখে বিবিরা খুব আনন্দভাবে, খুব কাজে ব্যস্ত আছে। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে, আল্লাহ আমার বিবিরা এত কাজে ব্যস্ত থাকে। আল্লাহ রাসূল একজন বিবি দেখ কোনো কাজে ব্যস্ত নাই। আয়েশাকে আজ থেকে ডাক বলে, আয়েশা সবাই কাজ করতেছে, তুমি কাজ করবা না? এই সংসারের দায়িত্ব তো তোমারও আছে। আয়েশা বলছে, নবী গো, আগো নবী, আপনি সত্যি বলছেন গো নবী, আমি সকাল দিয়ে আয়েশা একটা কাম করি নাই।
নবী গো সব বুঝাল্লা কাম করতেছে, আমি আয়সা একটা কাম করি নাই। নবী বলছে আয়সা রে তুমি কাম করো না কেন? এই সংসারে সবার দায়ী দায়িত্ব আছে। আয়সা তুমি কোন দিকে কাম করলি না? হযরতে আয়সা বলো নবী গো আমার মনটা চায় আমার নবী বাড়িতে আসবে, আমি জানি আজকের কাজগুলা তোমার কাছ থেকে খুঁজে নিয়ে করব। আয়সা বলল হুজুর একটা কাজ আমাকে দাও। নবী বলে আয়সা রে বাড়ির মধ্যে তো কি কাজ আমি দেব, বাড়ির তো মেলা কাজ আছে। না না আমার আয়সা মনটা চায় আমার হাত দুইটা দিয়ে ও গো নবী আমি তোমার গোসল করি দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা আমাকে যদি তুমি গোসল করে দাও এই কাজটা তোর কাছে ভালো লাগে? এখন নবী আমাকে ভালো লাগে। ও আয়েশা রে আমাকে গোসল করে দিলে তুমি শান্তি পাবা। ও গো নবী আমি অত্যন্ত খুশি হয়ে যাব। কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী যদি কাজ কাম করি বাড়িতে যায় ওই স্বামীর গাউটা যদি ধুয়ে দেয় কন্ত বিবিটের কোনো পাপ হবে নাকি? মা বলে না জানো না আল্লাহ রসুল বলছে কোনো স্বামী যখন বাড়ি দিকে যাবে তোমার হাতটা দিয়ে যতবার স্বামীর গাও বলাবা স্বামীর অঙ্গগুলো বলাবা, কাল কিয়ামতে যদি কোনো পাপের চড়ে জাহান্নামে যাও কিতাব খুঁজে দেখবেন ওই অঙ্গগুলো জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। ফেরেশতা বলবে আল্লাহ অঙ্গগুলো সব পোড়া যায় বাকি অঙ্গগুলো পোড়া যায় না কেন? তাই জানো না দুনিয়ার বুকে স্বামী মোহাব্বত করেছিল ওই অঙ্গগুলো উপরে ভালোবাসছিলেন। যখন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী যদি কালে ভালো স্বামীর হাতটা গাদ লাগিয়ে যায় সরো তো সরো সরো থেকে না বউ দেখছিস মুড়ে গাদুষ্টি খাই বউ আর কতবার বেচছো গাদুষ্টি খাই যেরকম ঠিক না বেঠি। আর তোর স্ত্রী গাদুষ্টি খাইছে কত ভাগ্যবান তুই। মানুষ বউ মুড়ে গাদুষ্টি খাই জানি দিন আর তো কত বাবু মোর কল যে ফাটি যায় মোর ঠিক না ঠিক বাবা। আই ছোয়া কাইছে না বুঝে দেখো বাবা নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী। কয়েছে বু কালকে আফসার হতে আসিয়ে একই সব আউলি ফেলেছে বু তুই কয়দিন আগে ঢিকেছ না কালে ভার ঢিকতে লাগো না যে রক্ত বেরিয়ে গেছে সব ডাক্তার নিয়ে গেছ ডাক্তার পুষ্কর কালকে না পাড়ি গেল কাল না গেল ভাগি গেছ নাম টিকা পড়ছে বু এলে কথা নিয়ে আওয়া আমি 3 মাস থাকি নাই হঠাৎ সবাও লাগাইছে একটা মনও মানে না ওমরা আগতে আসছে মুইও সবার শুনি যে উল্লে খালি ধকধকে কলজে কাটপে লাগছে বু ওয়া শুনিয়ে মুখ কলজে খালি কাপে যে দিকে ঢিকেছ বেচারা কাহো কয় না ওয়া শুনি যে ফদন আসবে 2টা হাত ধরুন মাপ চাং দেও যা করছো সাদা মানুষ বউ টক করি মাপ দিই মাপ দেওয়ার সাথে গা ভাঙা ঝালনা করে উঠি। আজকে সকাল দিয়ে 4 বের ভাত খান খুব পেট ভরে না এত শান্তি। তুইও তোমার মাসির বেটি বোন হোস তুইও তোমার সবার সাথে বসিস নাই বলে হ্যাঁ দিলে ভাই আসি কানি ফেলেছি ওদিনকে জানি তুই বলে গুড়ি খেতে বিষয় তুই গুড়ি খেতেছিস বলে তুই মাপ নিস না বলে মুই মাপ নে মোর মা মরি গেছে মোর বাবার সাথে আও করে তারে বেটি মুই ঠিক না ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। তোর ঠিক না বিটি? আল্লাহ রসুল আয়সাকে বলে আয়সা রে আয়সা আমাকে আয়সা রে আমাকে গোসল করে দিলে তুমি কি শান্তি পাবা? ইয়া রাসূলুল্লাহ আমি শান্তি পাবো। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আয়সাকে পারমিশনটা দিয়ে দিলেন। আয়সা তো আনন্দিত কিতাবে আছে মা বলে দেখবেন আয়সা বলছে আল্লাহ আমার আয়সার মতন ভাগ্যবতী নারী কেউ নাই। আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। আয়সার সঙ্গে সঙ্গে
2 মস্কো পানি নিয়ে গেলেন, জল চকিটা বসিয়ে দিলেন, নবীজিকে আয়েশা বসিয়ে দিলেন, নবীজির গা শরীর মুবারকের কাপড়গুলো খুলিয়ে দিলেন। আয়েশা গাত পানি দিবেন, নবীর শরীরের কাপড় খোলার পরে আয়েশা পানি দেয় না, নবীর বুকের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। নবী বলে, আয়েশা আমার গায়ে কেন পানি দেও না? আয়েশা তোমার কি হলো? তুমি না আমাকে পানি দেওয়ার জন্য নিয়ে আসলা, আমার না গোসল করার জন্য আল্লাহ। আয়েশা তুই আবার মুখের দিকে তাকাও কেন, আমার চেহারার দিকে তাকাও কেন? হযরতে মা আয়েশা বলছে, নবী গো 7 থেকে 9 বছর বয়সে আমার বাবা তোমার সাথে বিবাহ দিয়েছে। ওগো নবী, জীবনে কোনোদিন খিদমতে ত্রুটি করি নাই, তোমার কত অমান্য চলি নাই। ওগো নবী, আজকে তোমার গায়ে আমি পানি ঢালবো, আমার একটা প্রশ্ন আছে। নবী বলছে, আয়েশা তুমি সারা জীবন প্রশ্ন করলা, আজকে তোমার কি প্রশ্ন আছে? ওগো নবী, আমি আয়েশার প্রশ্ন হলো, ওগো নবী তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, ওগো নবী তোমার কোনো রোগ হয়েছে নাকি, কোনো বসন্ত হয়েছে নাকি, কোনো বেমার হয়েছে নাকি? নবী গো তোমার গার মধ্যে এত কালো কালো দাগ কেন, তোমার এত কালো কালো চিহ্ন কেন? নবীজি উত্তর দেয় না, নবীজি কথাও বলে না, নবীজি 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আয়েশা বলে, নবী গো কেন নবী কান্দেন? আমি তোমাকে প্রশ্ন করলাম কি, আপনি কান্দেন কেন নবী? আমার নবী বলে, আয়েশা ও আয়েশারে এমন কথা তুমি মনে করি দিও না। আয়েশারে আমি নবী বড় কষ্ট পাই, সেই দিনের কথাগুলি তুমি মনে জাগরণ করে দিও না। আয়েশা বলছো, গো নবী কোন দিনের কথা মনে করে আপনি কানলেন? আয়েশা রে আমি নবী মুহাম্মদ, আমার ছোটকালে বাল্যকালে আমার কোনো রোগ হয় না, বিধি হয় না, আমার কোনো বসন্ত কলেরা হয় না। আয়েশা তাইফের জমিনে ইসলাম প্রচার দিলে আমি যেদিন তাইফের জমিনে গেছিলাম, আয়েশা তাইফের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইফের মানুষের কাছে আমি পাগল ছিলাম। আয়েশা তাইফের মানুষ আমাকে পাথর মারছিল রে, পাথর বাড়ি বাড়ি এবার সর্ব অঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা আমি তাইফের জমিনে পাথর বাড়ি খেয়ে পড়ে গেছিলাম, আমি খাড়া হতে পারি না, আমার গা রক্ত কাপড় রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা আমার পায়ে জুতে পর্যন্ত কলকল শব্দ হয়েছিল। আয়েশা আয়েশা রে আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিস না, আমি নবী বড় কষ্ট পাই, আমাকে সেই দিনের কথাগুলো তুমি জানে দিও না। নবী স্ত্রী হযরতে মা আয়েশা বলছে, নবী গো আল্লাহকে তোমার কাছে সহায় করে না। আয়েশা তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি জিবরাইল আসলাম, তাইফের জমিনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না, ওগো নবী তাড়াতাড়ি বলুন আমি জিবরাইল প্রস্তুত আছি, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাই করে দিয়ে দেব। নবী গো আপনার জবান ছাড়া আমি করতে পারি না, তাইফের জমিন যদি উলট পালট করা লাগে আমি জিবরাইল করে দেব। ওগো নবী আপনি না বললে তো আমি করতে পারি না। আয়েশা রে সেই দিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল ফিরে যা ফিরে যা, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে পারি না রে জিবরাইল, তাইফের মানুষ আমাকে না চিনতে পারে রে,
তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, আমি নবী মরে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। একদিন তায়েববাসীর বংশ তাকিয়া দুনিয়ার বুকে আমাকে নবী করে বলে নেবে আয়েশা। আমি সেই জন্য আমি নবীজি তায়েববাসীকে অভিশাপ আমি দেই নাই। আমার বোন হজে গেছিল গকে ধর্মী বন্ধুপুরি টাউনের, ওই দিন দুলে ভাই বলছিল ভাই রে তাইবের মানুষের সাথে আমার মোলাকাত হয়, তাইবের মানুষ এখন কান্দে, তাইববাসীরা এখনো ওই নবীর কবরের পাশে হাওয়াও করে কান্দে, কিয়ামত তো পর্যন্ত কান্দি থাকবে। মনে পড়ে রে তাইবের ইতিহাস তো হাদিস থেকে তফসির থেকে যাবে না। তাইববাসীরা বলে আল্লাহ পৃথিবীর জমিনে এই তাইবের জমিনে যত কষ্ট পেয়েছে আমার রাসূল গো, আমার নবী আমাকে সুপারিশ করবে কিনা। বিশাল টেনশনে তাইববাসী আছে। যত হাজি আসবে সমস্ত হাজির মুখে শুনবেন তাইববাসীরা যখন নবীর কথা তোলে তখন হাউ হাউ করে কান্দি উঠে। আব্বাজন আমার শোনার জানলা, আজকে আমার নবীর ভালোবাসা আমার অন্তরে আছে কিনা যুবক বন্ধুরা শোনা রাখেন। বাপজন আমার শোনার জানারা, নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রসুল বলো লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রসুল বলেন আমার উম্মতের মধ্যে ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। সেই জন্য বাপজন আমার রসুল বলে গেছে ইজা মাতাল ইনসানু ইয়ালকাতানহু আমালাহু, নবী বললেন বুখারী হাদিস গো, মানুষ মৃত্যু হয়ে যাবে, মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। রসুল বলল সব আমল বন্ধ হয়ে যাবে, নেক আমল বন্ধ হয়ে যাবে, সৎ আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রসুল তিনটা আমলের কথা বলল। সাদাকাতুল জারিয়া, আল্লাহ রসুল বলো দুনিয়াতে যারা সাদকা জারিয়া করবে আমার নবীর ভালোবাসায়, আমার নবীর প্রেমে, আমার নবীর ঘরে যারা ওই মাল নামে বাবার নামে সাদকা দিয়ে যাবে, দান খরচ করে যাবে, আল্লাহ রসুল বলেন মিহি আনতা বাহু বিহি সাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দান দিবে। আমার রসুল 3 নম্বর বললেন আওলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান হয়ে দোয়া করবে, মা বাবার নামে দান খয়রাত করবে। আমার নবী বলে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। ও বন্ধুগণ আমার, আজকে তোমার মা মারা গেছে গো, তোমার বাপ মারা গেছে গো, তোমার দাদা মারা গেছে গো, তোমার দাদি মারা গেছে গো, আপনার জন্যে তোমার মা বাবা অপেক্ষা হয়ে আছে গো। আজকে এই নবীর বাড়ির জন্য নবীর ভালোবাসা অন্তরে রাখি। একজন বাবা আব্বা, একজন না বাবা, আমি 5টা বাবার নাম নিয়ে দোয়া করে যাব। আব্বা আমার পরে বিশ্বাস আসতেছে, মাওলানা মৌলুল হক শেখ সাহেব বাসপন্দি হুজুর খেলাপতি পেয়েছে, বড় আলেম যাব, বড় আলেম বাবা, তার কাছে বক্তব্য শুনি দোয়া নিয়ে যাবেন। তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। আব্বার আজকে হোস্টেলে জমিনে আজকে সবার মধ্যে কারা কারো মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, হাতটা তুলি দেখাইবেন, আমি চলে যাব। পরবার আসিয়া বিশ্বাস দোয়া করে দেবে, হুজুর কিবলা দোয়া করে দেবে, আখিরি মোনাজাত করে যাবে। তার আগে একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান গো আমার কাছে হাত দাঙিয়ে দেখাবেন। হুজুর আপনি তো কালকে বহু দূরে যাবে, কালকে আমার সভা আছে চৌধুরী হাট বানান মাদ্রাসায়, তারপরে দিনে করবো ওখানে, রাতের মধ্যে করবো হরিহাট কাঁচোখানা বানাতে। আব্বারে আমি কালকে 8টাতে আল্লাহ দিলে গাড়ি ছাড়বো, আমার বক্তব্য 12টার থেকে 3টায় শেষ হয়ে যাবে। আব্বাজন তারপরে হরিহাট আসি জলসা করবো, হরিহাট কাঁচোখানা বানাতে। সেই জন্য দোয়া করে যাব, আল্লাহ এই ধসকালের বান্দাগুলোকে আল্লাহ তোর নবীর বাড়ি ভালোবাসা অন্তরে রাখিয়ে আল্লাহ তার মার নামে বাবার নামে 10টা করে 1000 টাকা একজন বন্ধু যদি হাত তুলি দেখে দেন, আমি 1 মিনিট দোয়া করে চলিয়ে যাব। আসেন গো এই মাদ্রাসার চললে তোর মা বাবার নামে 10টা 1000 টাকা একটা বাবু দাদানওয়ালা সাদকা জারিয়া হিসাবে। আসেন
একটা বাবা, একটা দুইজন চাই নেই, 10,000 টাকা আজকে তোর মার নামে বাবার নামে। এই মাদ্রাসা রসুল হাদিস বলছেন সাদাকাতুল জারিয়া, যারা সাদকা জারিয়া করে দিবে, তুমি নেক সন্তান, রসুল বলছে আউলাদুল সালিহুন ইয়াদুলাহু, তুমি নেক সন্তান দোয়া করবা মার নামে দান করিয়ে, বাবার নামে দান করিয়ে, রসুল বলছে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হয়ে যায়। আসুন একজন বাবা শুন, 10,000 টাকা দিয়ে আজকে এই নবীর বাড়ি ভালোবাসা অন্তরে রাখিয়ে, মা কবরে পড়ে আছে, বাপটা কবরে পড়ে আছে, একটা বাবার নাম চাইলাম, দুইজন চাইনে, তিনজন চাইনে, মাত্র একটা বাপকে নাম শুনতে চাই। হুজুর জীবনে বহু টাকা চলে গেছে, আজকে নবীর ভালোবাসা অন্তরে রাখার জন্যে হুজুর আমি 10,000 টাকা আজকে আমি ওয়াদা করে গেলাম, হুজুর হুজুর আমি সময় মতোই মাদ্রাসায় দিয়ে যাব, হুজুর আস্তে আস্তে আমি জোগাড় দিয়ে দেবো হুজুর, যাতে আমার মা বাবার ইনত থেকে আল্লাহ আমাকে মাফ করে দেয়। একটা বাপ যদি আজকে জলসার মধ্যে ওয়াদা দিয়ে যান, আমি কালকে জলসা কাছখানে দোয়া করবো, আল্লাহ ঝসকালের মাদ্রাসা তুমি কবুল করি নে, আল্লাহ তোর কত বান্দা মেহবুব আছে, আল্লাহ 10,000 টাকা পর্যন্ত আল্লাহ মাদ্রাসার জন্যে মার নামে বাবার নামে 10,000 টাকা ওয়াদা করে গেছে। একটা বাবা আজকে ওয়াদা দিয়ে যাবেন, আজকে দিতে না পারেন নামটা নিয়ে দোয়া নিয়ে যাবেন। একটা নাম যদি কোনো এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী, এলাকার মালদার সার্ভিসম্যান বাবা, এলাকার ধনী গুণী, লাখো টাকার মালিক, কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে, মাত্র 10,000 টাকা এই নবীর বাড়ির জন্য মাত্র একটা বাবা, একজন বাবা, একটা চাচা, একটা খুড়া, একটা ভাই, এলাকা একটা বাবা মার হাত তুলে দেখাইবেন হুজুর 10,000 টাকা। মেহবুব রহমান।